আমি আবার একটা প্রথম থেকে ব্লগ স্টার্ট করছি। প্রথম ব্লগ আমি করেছিলাম, কিন্তু ওটা কন্টিনিউ করতে পারিনি বলে কিছু একটা প্রবলেমের জন্য আবার থেকে আমি স্টার্ট করছি। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলেন, যার জন্য আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমি কিছু জানতাম না, অজান্তিতে আমি এগুলো করেছিলাম। আপনাদের ভালোবাসা আমার আরও ইচ্ছে জাগলো বলে আমি এটাকে আবারভাবে স্টার্ট করছি। কিন্তু আমি ঠাকুর ঘর থেকে স্টার্ট করছি, আমার সঙ্গে আপনারা থাকুন। আমি এটা আবার নতুন করে করছি। আর ফার্স্ট টাইম আমার এটা ঠাকুর ঘর, এটা আমার নিজের বাড়ি এবং নিজের ঠাকুর ঘর। আর আমি এটাকে নিজে আমরা করেছি এটা। আর এই দেখুন আমার ঠাকুর সব কিছু। আর এটা আমি মানে আমাদের সব রকম ঠাকুর আমি রেখেছি এখানে। এটা আমাদের গ্রামের মা কালী, আমাদের নিজেদের মা কালী হচ্ছে এটা। আর যাই হোক সবই ঠাকুর আছে এটা আমার কাছে। আমি ইনি আমার গুরুদেব হচ্ছেন, আমি গুরু দীক্ষা নিয়েছি, আমার এটা গুরুদেব হচ্ছে উনি। আর যাই হোক সব রকমই আছে আমার কাছে ঠাকুর। আমি আপনাদের সঙ্গে এই ঠাকুর ঘর থেকে স্টার্ট করছি। আর এখানে আমার বালগোপালের স্থান, এটা আমার গণেশের স্থান। আর ইনি যাই হোক মা লক্ষ্মী, কালী, সরস্বতী, যাই হোক সবই যেমন ঠাকুর থাকে সব ঠাকুরই আমার কাছে আছে। আর এই ফুলগুলো আমার বাগানের ফুল, আপনাদেরকে পরে আবার বাগানও দেখাবো। আমার এগুলো নিজস্ব বাগানের ফুল, কিছু কিছু জিনিস আমি নিজেও হাতে করি, আর আমার ভালো লাগে সব কিছুই। আর এটা হচ্ছে সব রকম ফুলও আমার বাগানে আছে অল্প অল্প করে। আর যাই হোক সবই আপনাদের সঙ্গে আস্তে আস্তে আমি শেয়ার করবো, কেন কি আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলেন, কিন্তু আমি এটা কন্টিনিউ করতে না পারাকালীন আমি খুব দুঃখিত। আমি পারিবারিক হচ্ছি, একটা সাধারণ পরিবারের মহিলা হচ্ছি, আমার ছেলে মেয়ে সবই আছে, যার জন্য ওনাদেরকে সঙ্গে নিয়ে অনেক সময় সুবিধা অসুবিধার জন্য করতে পারিনি। আমি এবার থেকে নতুন করে স্টার্ট করছি। আমি আপনাদেরকে প্রত্যেকটি জিনিস আমি শেয়ার করার চেষ্টা করব। আমার শখ আরও বেড়ে গেল আপনাদের সঙ্গে থাকাকালীন। যাই হোক, থ্যাংক ইউ।